আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীরা জানেন, কলিযুগের একমাত্র মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নাম আমাদের কর্ণকুহরে পুড়িয়ে দিয়েছেন। আমাদের কর্ণকুহরে প্রথম শোনালেন কে? সেই পরম পুরুষ গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গের চরণে প্রণাম করে বলছে, হারি বলি জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। ওহে বিপদে বারণ, ওহে বিপদে বারণ মধুসূদন তরম ভব সংসারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। আমার সাধুগুরু বৈষ্ণবরা জানে, গৌরাঙ্গ মহাপ্রভু 48 বৎসর জীবিত ছিলেন। মহাপ্রভুর পরমায়ু ছিল 48 বৎসর। 24 বৎসর গৃহবাস, 6 বৎসর কীর্তন প্রকাশ, আর 18 বৎসর নীলাচলে বাস। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কত সালে? মাগো 1407 শতাব্দী 23শে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন নদিয়া জেলার নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরে সচিমাতার গর্ভসিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। মাগো সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, ওহে উদয় হলেন কালো শশী। ও সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, ও গো উদয় হলেন কালো শশী। আমারে সচি মারু দাঁড়িয়ে জগন্নাথ মিশ্রের ঘরে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে একটা নিম গাছের তলায়। এখনো সেই মায়াপুরে সেই নিম গাছটি আছে। নিমতলাতে জন্ম হয়েছিল বলে সচিমাতা বড় আদর করে ছেলের নাম রেখেছিলেন নিমাই। শরীরের রঙ অত্যাধিক ফর্সা গৌরবর্ণ বলে নদেবাসীগণ সবাই বলতো গৌরাঙ্গ, আর ভক্তরা বলতো গোরা। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা, রাধা গোবিন্দের যুগল মূর্তি কলিযুগে গৌরাঙ্গ রূপেছিল, তাই ভক্তরা বলতো গোরা। আর জীবিকে কোটি সচৈতন্য, ওহে নাম ধরেছ শ্রী চৈতন্য। জীবিকে করিতে সচৈতন্য, ওহে নামে ধরেছ শ্রী চৈতন্য। আমি অতি দিন দৈন তরাও প্রভু আমারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। আপনারা জানেন কীর্তন গান, বাউল গান, কবি গান, রামায়ণ গান, মনসামঙ্গল গান, হরিনাম,
প্রত্যেকটা গান যখন গায় প্রথমে কি বলে বলুন তো? নিতাই গৌর হরি বল হরি বল। কবি গানেও বলে প্রথমেই, কীর্তন গানেও বলে, বাউল গানেও বলে, হরিনামে বলে। কই কেউ তো বলে না জয় মা কালী ব্রহ্মময়ী, তারা বলে আরম্ভ করে না, সবাই বলে নিতাই গৌর হরি বল। আপনাদের গ্রামে যদি পবিত্র হরিবাসর হয়, অহরাত্রি 24 পর হরিনাম হয়, দেখবেন নিতাই গৌর থেকে সামনে, আর পিছনে থাকে রাধাকৃষ্ণ। অনেক বাড়িতেও আপনার ছবি দেখবেন, পিছনে আছে রাধাকৃষ্ণ, সামনে আছে গৌর নিতাই। গৌর নিতাই তো দাপর কলিযুগে, আর দাপরের কৃষ্ণ রাধাকৃষ্ণ সে পিছনে, আর কলির গৌর নিতাই আগে কেন? মাগো বৃন্দাবনে বৃক্ষ, নবদ্বীপে তার গোড়া, সে গাছের একটা ডাল জীবিত আর একটা ডাল মরা। এক ডাল দিবানিশি হচ্ছে রাধাকৃষ্ণের নাম, আর এক ডাল সুস্তারি গাইছে জাগরণের গান। বৃন্দাবনে রাধা কৃষ্ণ হচ্ছে বৃক্ষ স্বরূপ, আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া। গোড়া না ধরলেই বৃক্ষে আরোহণ করা যায় না। তাই নিতাই ভজিলে গৌর পাবো, গৌর ভজিলে বুঝে যাব, ব্রজে গেলে পাবো মাধব। আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে, আমার প্রদীপে পলতে কটা থাকে? পলতে থাকে দুটো, একটা আগুনের পরেই আর একটা পরে থেকে তেলে। যেটা আগুনের জলে সেটা হচ্ছে কামের পলতি, আর যেটা তেলের পরে থেকে প্রণা সেটা হচ্ছে প্রেমের পলতি। যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায়, আনতে যাবেন জল সত্য, কিন্তু সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয়। তাই কৃষ্ণরূপ জল আনতে গেলে নিতাই রূপ দড়ি আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না। তাই অবোধ মনকে বলছি, ওরে অবোধ মন, একবার বল, একবার বল নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলো কলুষণাশায় জন্ম বিপদৈ নমো বিশ্বম্ভরায় গৌরায় চৈতন্য মহাত্মনে সতীপুত্রায় মিত্রায় লক্ষ্মীনাথায় নমস্তুতে। একবার বলো ভাই, এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, একবার এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই। আমার মনের মনি দ্বিজ রাজ, মনের মনে দ্বিজ রাধে, আমি পুজিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, আমি পুজিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। আমি পূজা করিব, ও পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, আমি ওই রাঙা চরণ পূজা করিব, আমি তুলসী চন্দন দিয়ে ওই রাঙা চরণ পূজা করিব। আজ আমি তুলসী চন্দন দিয়ে নিতাই গৌরের চরণ পুজো করবো বলছি কেন জানো মা? মাগো এ ঘোর সংসারে যেন বেদি আরো খেলা, ওর এই জলের বিম্বক যেমন দেখিতে উজ্জ্বলা, নিশির স্বপ্ন যেমন কবু সত্য নয়, তেমনি মোদের সংসার খানা শুধুই মায়াময়। সংসারের সারে আমার সেই রে নীল মনি, ওরেই তার চরণ বন্দনা করো দিবস যামিনী, ওরেই প্রার্থনা করো রে ভাই এই করো মনে, আমার মনে লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে, আমার চক্ষু যেন থাকে সদা শ্রীরূপ হেরিতে, জিহ্বা যেন থাকে সদা নামে আস্বাদিতে, আমার কর্ণ যেন করে সদা হরিনাম শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। ওরে এইভাবে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, এ ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই। মাগো নীল রতন পাল আমার নাম, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে বাড়ি, আমি দেশ বিদেশে করিয়ে বেড়াই কবির মারামারি। মাগো আপনাদের মতোই আমার মা আছে গো ঘরে, আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে, আমার ছেলেও আছে মেয়েও আছে, মিথ্যা বলবো কেন? আমি 7 দিনে পরে গান সেজে ফিরে যাব গ্রামে,
আমি 7 দিন পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব, আমার বউয়ের কাছে তখনই আমি কত আদর পাব। আমার বউ তখন গেলাসেতে সর্ব নিয়ে আসবে, পাখা নিয়ে যত্ন করিয়ে বাতাস করিয়ে দেবে। ওরে তারপরে তল পকেটে সুসুর করে হাত ভরিবে ভাই, বলবে কত টাকা এনেছো তুমি দেখাও না আমায়। কিন্তু একটি কথা আপনারা ভাবুন মনে মনে, মাগো চিরদিন গান গাইতে পারবো না জীবনে। ওরে যেদিনই আমার কণ্ঠ আর চলিবে না চলিবে না, ওরে যেদিন আমার বদন আর বলিবে না বলিবে না, আমার বার্ধক্যের জরা যেদিন নামিবে শরীরে, গান করিবার সামর্থ্য হারাবো যেদিন ভাইরে। আমি লাঠি ধরিয়ে যেদিনই আমি গুড়ি গুড়ি যাব, আমার বইয়ের কাছে সেদিন কি আর গ্লাসে শরবত পাবো। ওরে স্বার্থের জন্য ভালোবাসা ভাবরে মনে মনে, স্বার্থ ছাড়া ভালোবাসা আসে না জীবনে। মাগো যেদিনই আমি মরিয়ে যাব এ ভব সংসারে, আমার ভাই বলো বন্ধু বলো সবাই দেবে ছেড়ে। ওরে সবাই যেদিন ছেড়ে দেবে চিন্তা করা চাই, ওরে একজন বুকে করে ধরে থাকিবে ভাই। ওরে কথাই বলে উৎসবী বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদারে শ্মশানের দৃষ্টি সহিত বান্ধবা, আনন্দের দিনে দিয়ে থাকিবে ওরে ভাই। রাজবাড়িতে শ্মশানে ঘাটে থাকিবে দুনিয়ায়, সেই তো প্রকৃত বন্ধু ভবের বাজারে। শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে, কাঁচা বাসের মাতান করিয়ে শ্মশানে নিয়ে যায়। ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে নাই, হরিনাম যাবে আর প্রাণটুকু যাবে, শেষের সম্বলেই হরিনামটুকুই রবে। তখন মরা নিয়ে যায়, তখন বলে বলো হরি বলো হরি। শেষের দিনে যদি হরি বলতেই হয়, শেষের দিনে যদি হরি আমাদের সঙ্গে যায়, মাননীয় সুধী সমাজ আমাদের সময় থাকতে হরি বলাই ভালো, সময় থাকে হরি বলাই ভালো, প্রেমানন্দে একবার হরি হরি বলো, সময় থাকে হরি বলাই ভালো। আমি যেই হরি বলতে বললাম, ভক্তমণ্ডলী পুরুষের দল দুবাহু তুলে মেয়েগুলা হাত তুলে দিল, মুখে কিছু বলল না। আমি মায়ের দিকে বলছি, মা মেয়েদের হরিবোল বলা অপরাধ, মেয়েরা যেন হরিবোল না বলে। কেন? সব মেয়ে আছে 4 রকমের, একটা সদবা, একটা বিধবা, একটা অধবা, একটা ধবধবা। সদবা মেয়ে যে মেয়েটির বিয়ে হয়েছে, শাঁকালো আছে, শীত আছে, সিঁদুর আছে, স্বামী বেঁচে আছে, স্বামীকে নিয়ে ঘর করা করে, সেই মেয়েটি সদবা। বিধবা যে মেয়েটি বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, বিধবা। অধবা যে মেয়েটির বিয়ে হয়েছে, হাতে শঙ্খবলা আছে, শীত আছে, সিঁদুর আছে, স্বামী বেঁচে আছে, কিন্তু স্বামীতে ভাত দেয় না, ভাত ছাড়া মেয়েগুলো হচ্ছে অধবা। আর যে মেয়েগুলো এখন বিয়ে হয়নি, কুমারী, তারা ধবধবা। আমাদের হিন্দু শাস্ত্র মতে যারা সদমা মেয়ে, স্বামীর নাম সবাই জানে, কিন্তু স্বামীর নাম মুখে কেউ উচ্চারণ করে না। স্বামীর নাম মুখে উচ্চারণ করলে কি হয়, বুকের পাঁজরের হাড়ে ঘুম ধরে, যার জন্য কোনো মেয়ে স্বামীর নাম করে না। কিন্তু যদি কোনো মেয়ে ভুল করে যদি একবার হরিবোল বলে ফেলে, স্বামীর নাম করলে যতটুকু অপরাধ ততটুকু অপরাধ হবে। কেন? ওইখানে যদি একটি মেয়ে গোলমাল করে, তখন কমিটি কি বলবে, ও মা লক্ষ্মী, চুপ করো। তাহলে মেয়েরা সবাই লক্ষ্মী। আর মেয়েরা যদি লক্ষ্মী না হবে, তাহলে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার দেবে কেন? মেয়েরা সবাই লক্ষ্মী। একদিন বৈকুণ্ঠে মা লক্ষ্মী কাঞ্চা ভক্তরা হরিধ্বনি করছে। নারায়ণ বলছে, কাঞ্চো কেন? বলছে, আমি কি বলবো? বলছি, তুমি হরি বল। তাই বলা হয়, তুমি আমার স্বামী, তোমার নাম করতে পারি? নারায়ণ বলছে, লক্ষ্মী ভক্তরা যখন হরিধ্বনি করবে, তুমি তখন উলুধ্বনি করো, হরিধ্বনি সমান কাজ হবে। মা লক্ষ্মী কাঞ্চার বলছে, যদি কোনো মেয়ে জিব্বা থাকতে বদমাস করে উলুধ্বনি না দেয়, সেদিন নারায়ণ বলেছিলেন, যদি কোনো মেয়ে জিব্বা থাকতে বদমাসি করে উলুধ্বনি না দেয়, মা পরজন্মে সেই কটকটিয়া ব্যাং রূপে জন্মগ্রহণ করে। তাই মা গো দাও গো একবার উলুর ধ্বনি, আমার ভকে তোরা দেবে সবাই হরি হরি। বারবার নয় গো, দিনান্তে একবার বলো, একবার আসি দাও রাশি,
মমতা মরাশি হে বিশ্ব জনমন রঞ্জন ওই একবার আসি দাও নাসি মমতা মরাসি এ বিশ্ব জনমন রঞ্জনা আমার মরবের ব্যথা দূর করো প্রভু হে ভব ভয় ভঞ্জন ওই আমার মরমের ব্যথা দূর কর প্রভু ভব ভয় ভয় ভঞ্জনা তব সুন্দর রূপ না পায় দেখিতে মমতম আঁকি খঞ্জন ওই আমার সুন্দর রূপ আমি নাই দেখিতে মম আখি পাখি খঞ্জনা আমার হৃদয় পদে কখন মাঝে মধুপানি করে গুঞ্জন আমার হৃদয় সরোবরে কখন কমরে মধুপান কর গুঞ্জনা আমার হৃদয় পদে কখন মাঝে মধুপানি করে গুঞ্জন আমার হৃদয় সরোবরে কখন কমরে মধুপান কর গুঞ্জনা আসি দাও দাসী মমতম রাশি হে বিশ্ব জনমন রঞ্জন একবার আসি দাও নাসি মমতা মরাসি হে বিশ্ব জনমন রঞ্জন একবার আসি দাও নাসি আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই বীর না দারা না দারা না না আমার প্রাণ গোবিন্দের বন্দনায় আমি ভাই বীর না দারা না দারা না না আমি এইখানে 23 তারিখ গো আরে আহা ধীর না ধীর না ধীর না ধীর না এবার কবি গানের ভাব রাখিবে ধীর না দারা না না এবার কবি গানের ভাব রাখিবে আরে ধীর না দারা না না এবার চলিবে মারামারি গো আরে আহা ধীর না ধীর না ধীর না ধীর না ভাই রে কবি কীর্তন আর বাউল গান ধীর না দারা না না এই বাংলাদেশের অবদান আরে আহা ধীর না ধীর না ধীর না আজ সমবেত হয়েছেন ভদ্র আসরে ধীর না দারা না না আজ যত হিন্দু মুসলমান আরে ওহো ধীর না ধীর না আজ শুনিব বলি আজ কবি গানের ভাষা ধীর না দারা না না বড় আশা তাই মনে মনে আরে আহা ধীর না আজ কবির রঙ্গে ভাবতা রঙ্গে ধীর না দারা না না আমরা গাইব কবি গান দুইজনে ওহো ধীর না ওরে এই যে মোদের এই কবি গান ও ধীর না এই যে মোদের এই কবি গান ও ধীর না কোন দেশে ভাই ছিল রে ওহো ধীর দারা না কোন জনা জানিল বন্ধ ও ধীরে দারা না একটু শুনে চলো হে ওহো ধীরে দারা না বাংলার নিজস্ব দানে কবি কীর্তন বাউল গান বাংলার রন্ধে রন্ধে ভরা কবি কীর্তন মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজেতে জানেনি আপনারা ওরে বাংলার মান বাংলার দান বাংলাদেশের কবি আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি মদের বাংলা মাঝে নিঃস্ব নয় ভাব দিয়েছেন বিশ্বময় সেইভাবেরই গভীরতা কত ও
পদ্মবেদ পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব।